বন্ধুরা, তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মানে দেবদার খাদান ছবির টিজারের বিষয়ে। দেখুন, আমরা প্রত্যেকে প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে আগামীকাল আমরা এই 11টার সময় একটা টিজার দেখতে পাবো এবং অনেক দিন পর দেবদাকে আবার সেই নতুন মাসি রূপে দেখতে পাবো। তো সত্যি কথা বলতে আমাদের কাছে বিরাট বড় একটা চাওয়া, কিন্তু ফাইনালি আজকে যখন রাতে এই খবরটা শুনলাম যে টিজার আসছে না, তো সত্যি কথা বলতে প্রথম শুনেই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। এবং তারপর পরবর্তী সময় যখন ওই সুরিন্দর ফিল্মস থেকে যে পুরো যে নোটিশটা আসে সেটা আমি পড়ি, পড়ার পর সত্যি কথা বলতে গেলে দেবদা এই যে মানুষটার প্রতি না একটা রেসপেক্ট অটোমেটিক বেড়ে যায়। সত্যি কথা বলছে, রেসপেক্ট বেড়ে যায়। কি আসলে বিষয়বস্তু কী হয়েছে এবং কেনই বা ছবিটার পোস্টপন্ড হলো, তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বিষয়বস্তুটা হচ্ছে, এখন যদি ভালো করে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে আমাদের এখানে আর মানে পশ্চিমবঙ্গে আরজি কর যে হসপিটালে সেখানে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে। কি সেই ঘটনা, একটা মহিলার সাথে সেই ভয়াবহ ঘটনা ঘটেছে। কি ঘটনাটা সেটা আমি আর বলছি না, আপনারা সবাই জানেন, কারণ আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনলাইনে সবাই কম বেশি থাকেন এবং অনলাইনে কি চলছে না চলছে আপনারা সবাই বিষয়টা বুঝেন। তো সুতরাং সবাইকার কাছে কিন্তু মোটামুটি এই আপডেটটা এসছে বা খবরগুলো এসছে, আপনারা জানেন। তো সেইটা নিয়ে এখন দু তিন দিন ধরে কলকাতা এবং পশ্চিমবঙ্গ সমগ্র মানে আমাদের অঞ্চল জুড়ে কিন্তু এটা নিয়ে একটা তোলপাড় চলছে। একটা ন্যায় বিচার পাওয়ার জন্য কিন্তু একটা বিরাট বড় একটা তোলপাড় চলছে। তো সেই কারণের জন্য কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেবদার যে খাদান ছবির যে টিজার আসার কথা সেটা কিন্তু তারা অফিসিয়ালভাবে পোস্টপোন করেছে। এবং সত্যি কথা বলতে এটা একটা জিনিস থেকে আরও বেশি ভালো লাগলো যে হয়তো দেবদা নিজের কথা এখানে চিন্তা করেনি। সে কিন্তু দেখুন, সে যে তাদের কোনো নাগরিকের প্রতি যে অত্যাচার বা অবিচারটা হয়েছে তার প্রতি তার একটা ন্যায় বিচার পাওয়ার জন্য সে কিন্তু নিজের ছবির টিজারকে পোস্টপন করে দিতে পারতো। এটা সত্যি একটা বড় মাপের কাজ এবং সত্যি কথা বলতে এটা দেবদার পক্ষেই সম্ভব। তো দারুণ একটা মানে কী বলো, দেবদাকে হ্যাটসঅপ জানাতেই হয়। এবং সত্যি কথা বলতে যে মহিলাটার প্রতি যে অত্যাচার, দেখুন আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, বিভিন্ন জিনিসগুলো ঘটতে থাকে, কিন্তু সেগুলো একটা বাইরের, তবু ঠিক আছে, তো আমি বলছি না সেটা, বাট সেগুলো হয় তবুও বলছি সেগুলো খুবই ক্ষতিকারক। বাট একটা হসপিটালের মধ্যে সেগুলো কি করে সম্ভব? তো সেই জিনিসগুলো সত্যি কথা বলছি খুব খারাপ, খুব বাজে দিকে কিন্তু আমাদের রাজ্যের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব বাজে দিকে যাচ্ছে। এবং যেটা কিন্তু এই জিনিসটা কিন্তু বারবার প্রমাণ দেয়। এবং সত্যি যেটা যে নোংরামোটা হয়েছে সেটা থেকে সত্যি দেবদা এবং দেবদার পুরো টিম এর প্রতিবাদ জানাচ্ছে। এবং তারা নোটিশটায় যেটা লিখেছে, তারা লিখেছে যে আমাদের খাদান ছবির টিজার 14ই আগস্ট আসার কথা ছিল, বাট এরকম আরজি কর হসপিটালে এরকম একটা ভয়াবহ ঘটনা যেটা আমরা খুবই মর্মাহত, এবং এই ঘটনার কারণে আমরা আমাদের ছবির যে টিজার আসা সেটাকে পোস্টপন করেছি এবং পোস্টপন্ডের তার স্থগিত রাখছি। এবং আমরা চাই যে এই যে মানুষটার উপর এত বড় অত্যাচার হয়েছে বা এত অত্যাচার হয়েছে তারা যেন ন্যায় বিচার পায়, এবং এই ন্যায় বিচারের জন্য আমরা সবাই কিন্তু মেয়েটার পাশে রয়েছি। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই যে টিম মানে খাদানের যে টিম, তারা শুধুমাত্র যে একটা ছবি বানাচ্ছে মানুষকে এন্টারটেনমেন্ট করে সেটা নয়, তার পাশাপাশি তারা যে কতটা ভালো মনের মানুষ সেটা কিন্তু তাদের এই কথাবার্তা বা তাদের এই নোটিশগুলো দেখলে বোঝা যায়। তো সত্যি কথা বলতে এইটার জন্য আরও সত্যি রেসপেক্ট প্রচণ্ড বেড়ে গেল। এবং সত্যি কথা বলছি, হ্যাটসঅপ, হ্যাটসঅপ দেবদা। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে এবং তোমরা কি জানো এই পোস্টপন্ডের বিষয়ে তোমরা অবশ্যই জানিও। আর সবশেষে একটা কথা বলবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই